এক মেয়ে একদিন এক জাদুকরে চশমা কুড়িয়ে পায়। চশমাটি পরলে সে দেখতে পায় মানুষের মাথার উপরে ভেসে থাকা লাল লাইন। যদি দুইজনের লাল লাইন যুক্ত থাকে তাহলে বুঝতে হয় তারা একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক জড়িয়েছে, এবং যদি কারো লাল লাইনের সংখ্যা বেশি হয় তাহলে বোঝায় তার ব্যক্তিগত জীবন অনেক বিশৃঙ্খল। মেয়েটি এই ক্ষমতা পেয়ে খুব খুশি হয়, কারণ সে অন্যের গোপন জীবনে উঁকি মারতে পারছে। কিন্তু সে জানে না এই চশমায় তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। সো হেই গাইস, ইটস সিনেমেটিক হান্ট অ্যান্ড আজকে এক্সপ্লেন করব কোরিয়ান ফ্যান্টাসি ড্রামা অ্যাশ লাইনের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি আমি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি। মেয়েটির নাম সান্না। সে তার আঙ্কেলের সাথে থাকে, যে একজন পুলিশ অফিসার। একদিন সে ক্লাসে গিয়ে দেখে তার নামে অপমানজনক কথা লেখালেখি করা হচ্ছে, এবং মেয়েটি সান্নার প্রেমপত্র পড়ে সবাইকে শোনায় ও বিদ্রূপ করে। তাই সান্না আর সহ্য করতে না পারে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শারীরিকভাবে দুর্বল হওয়ায় সে মার খায়। ভাগ্যক্রমে শিক্ষক এসে তাদের আলাদা করে প্রেমপত্র ছিঁড়ে ফেলে ও কিছুটা মান রক্ষা করে। যেহেতু সান্না প্রথম আক্রমণ করেছিল, তাই শিক্ষক গুলি করে মেয়েটিকে শাস্তি দিতে পারে না। স্কুল ছাড়ার সময় হঠাৎ তার লকারে সে এক চশমা খুঁজে পায়। কেউ না দেখায় সে চশমাটি বাড়িতে নিয়ে আসে। পরে দেখা যায় এই চশমা পরার সঙ্গে সঙ্গে সে তার মাথার উপরে একটি লাল লাইন দেখতে পাচ্ছে। সে এটিকে ধরতে চায় কিন্তু ধরতে পারে না। এ সময় তার মামা বাড়ি ফিরে আসে এবং তার মাথার উপরে অনেক লাল সুতো দেখে সে ভয় পেয়ে চিৎকার দিয়ে তার ঘরে পালিয়ে যায়। শহরের ভিড়ে এসে সে দেখে প্রায় মানুষের মাথায় লাল সুতো আছে, কেউ কারো সঙ্গে যুক্ত, কেউ আবার বিচ্ছিন্ন। সে বুঝে যায় এই সুতোর মানে কি। পরের দিন সে আবার মামার মাথায় অনেকগুলো সুতো দেখে আর মনে মনে কাকে ঘৃণিত লোভ ভাবে। এখন তার হাতেই চশমা নামের শক্তি থাকায় সেই স্কুলে অন্যদের গোপন জীবন দেখার মজা নিতে শুরু করে। সে দেখে ক্লাস শিক্ষক একজন কূপ আর বলি করা মেয়েটি এক পুরুষ শিক্ষকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এতে সে প্রতিশোধ নিতে চায়। স্কুলে এক নতুন ছাত্রী আসে, যার নাম সিনিয়ন। তার বিশেষ ক্ষমতা আছে, সে চশমা ছাড়াই লাল সুতো দেখতে পায়। তাই সে স্কুলে আসতে চায়নি, যদিও সেই বিষয়ে অন্য কেউ জানে না। তার স্কুল আসার পেছনের কারণ হয়তো আপনারা এখনই বুঝে ফেলেছেন। এদিকে পুলিশ অফিসার হান মামলার তদন্ত করছে। যদিও মামলা বন্ধ হয়েছে, কিন্তু তার মাথায় এখন অনেক প্রশ্ন পড়ছে। সে জংমিনের বাড়িতে গিয়ে দেয়ালে অসংখ্য লাল সুতো দেখে অবাক হয়। দেখে যে চশমাটি প্রমাণ হিসেবে ছিল সেটি নিখোঁজ। তাই সে জংমিনের স্কুলে যায়, যেখানে সে এক শিক্ষিকার সাথে কথা বলে। যখন তাকে চশমার কথা জিজ্ঞেস করে, শিক্ষিকা নিশ্চিতভাবে জানায় জংমিন কখনো চশমা পরেনি। এরপর সে জানতে পারে জংমিন হঠাৎ বদলে যায় এবং সবসময় এক কোণে বসে অন্যদের মাথার দিকে তাকিয়ে গুনতে থাকে। এদিকে সান্না আবার মার খায় গুলি করা মেয়েটির হাতে, কিন্তু এবার সে অনেক আত্মবিশ্বাসী, কারণ তার হাতে আছে সেই চশমাটি। যদিও পরে সিনিয়ন এসে তাকে রক্ষা করে। এতে সে ভয় পেয়ে ক্ষমা চায় এবং আর কখনো তাদের বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সান্না সিনিয়নের সাহায্যে খুশি না হয়ে বরং তাকে দোষারোপ করে, কারণ সে নিজেই প্রতিশোধের প্ল্যান করেছিল। রাতে বুলি করা মেয়েটি ও শিক্ষক এক হোটেলে দেখা করতে আসে। তখন সান্না লুকিয়ে তাদের ছবি তোলে আর তাকে পাঠায়, কিন্তু বুলি করা মেয়েটি লজ্জিত না হয়ে উল্টো বলে, তুমি যদি রিপোর্ট করো তাহলে বিপদে পড়বে ওই শিক্ষক। সান্না এটা শুনে হতবাক হয় আর তার মাথায় নতুন পরিকল্পনা আসে। পরের দিন সেই শিক্ষক একটি ছবি দেখে চমকে যায় আর তার থেকে 20 মিলিয়ন ওয়ান দাবি করা হয়। সে বুলি করা মেয়েটিকে ডাকে আর জিজ্ঞেস করে ছবিটি কে তুলেছে। বুলি করা মেয়েটি জানায় এই কাজ সান্নার। এদিকে সিনিয়ন কিছু ভুল টের পায় আর সান্নার সাথে কথা বলে জানতে পারে সেও লাল লাইন দেখে। পরে সিনিয়ন জানায় সেও লাল লাইন দেখে, তবে কোনো চশমা ছাড়াই। সান্না তার কথাই বিশ্বাস করতে চায় না। তখন সে তাকে জিজ্ঞেস করে আমার মাথায় কয়টা লাইন। তখন সিনিয়ন সঠিকভাবে উত্তর দেয় আর আরও অনেকের সংখ্যাও বলে সে। এতে সান্না বিশ্বাস করে তার কথা। সিনিয়ন তাকে সতর্ক করে যে এই চশমা বিপজ্জনক এবং এক খুনিও এটি ব্যবহার করেছিল। কিন্তু সান্না কিছুতেই এটি ছাড়তে চায় না। সে জোর করে সিনিয়নের হাত থেকে চশমা নিয়ে নেয়। এদিকে সান্না একটি ছেলের সঙ্গে রিলেশন আছে। তারা একসাথে বাইরে ঘোরাঘুরি করছিল। তখন গুলি করা মেয়েটি চশমাটি চুরি করে ফেলে। সে যখন এটি পরে তখন অন্যদের মাথার লাল সুতো দেখতে পায়। সে যখন আনন্দে বিভোর, তখন পিছন থেকে কেউ তাকে আক্রমণ করে। পরে সান্না দেখে তার চশমা নেই। সে ভাবে সিনিয়র এটি চুরি করেছে এবং তাই তাকে ফোন করে স্কুলে দেখা করতে বলে, কারণ আজই তার শিক্ষকের সাথে দেখা করার দিন। শিক্ষক তাকে বোঝাতে আসে, তুমি এখনও ছোট, তো তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, এটা ঠিক নয়। সান্না হাসেও বলে, আমি যখন নির্যাতনের শিকার হচ্ছিলাম তখন কোথায় ছিলে তোমরা?
এরপর শিক্ষক একটি মেসেজ পায় এবং সে এতে অনেক রেগে যায়। সেই সময় সিনিয়ন যখন স্কুলে আসে সে দেখতে পায় সান্য ভবন থেকে পড়ে গিয়েছে এবং তার সাথে সাথে মাথার লাল সুতো বাতাসে মিলিয়ে যাচ্ছে। আর তা দেখিয়ে শেষ হয় অ্যাসলাইন সিরিজের দ্বিতীয় এপিসোড। পরবর্তী এপিসোডগুলোর এক্সপ্লেনেশন দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল, সাথে একটা লাইক করে দিন ভিডিওতে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই গাইস, টেক কেয়ার।